ভারতে পরিকল্পিতভাবে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। তিনি বলেন, ভয় দেখানোর রাজনীতি এবং ইসলামী প্রতীকগুলোর ওপর ধারাবাহিক আক্রমণের মাধ্যমে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এজন্য জমিয়তে উলামায়ে হিন্দ দেশের সমস্ত ন্যায় বিচারপন্থী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সংগঠনগুলোকে একজোট হয়ে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদা পুনরায় প্রতিষ্ঠার লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে। 2 দিনের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে মাওলানা আরশাদ মাদানী বলেন, মুসলিমদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং রাজনীতি নির্ভর বিদ্বেষ অত্যন্ত উদ্বেগজনক। তার দাবি, হুমকি, নিপীড়ন বা পেশি শক্তি দেখিয়ে মুসলিমদের কখনো দমিয়ে রাখা সম্ভব নয়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা এবং মুসলিম ও ইসলামী প্রতীকগুলোকে প্রান্তিক করে দেওয়ার চেষ্টা চলছে। দেশের বর্তমান পরিস্থিতি, সাম্প্রদায়িকতা বৃদ্ধি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা, মুসলিম ও ইসলামী প্রতীকগুলোর বিরুদ্ধে বাড়তে থাকা পদক্ষেপ এবং বিদ্বেষ ভিত্তিক রাজনীতি অত্যন্ত উদ্বেগজনক। মুসলিমরা কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না উল্লেখ করে তিনি বলেন, মুসলিমদের শক্তি, ভয় কিংবা অত্যাচারের মাধ্যমে দমিয়ে রাখা যাবে না। আরশাদ মাদানী দাবি করেন, ভারতে বিদ্বেষের রাজনীতি এখন ভয় দেখানোর রাজনীতিতে পরিণত হয়েছে। মুসলিমদের আতঙ্কিত করে নির্দিষ্ট শর্তের মধ্যে বাঁচতে বাধ্য করাই এই রাজনীতির আসল উদ্দেশ্য। यह अल्लाह की कुदरत का करिश्मा है। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু হিন্দুদের জন্য কাজ করবেন মন্তব্য সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। কারণ প্রত্যেক মুখ্যমন্ত্রী রাজ্যের সকল নাগরিকের জন্য ন্যায় বিচার রক্ষার শপথ নেন। তিনি আরও অভিযোগ করেন, অভিন্ন দেওয়ানি বিধি, স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ এবং ভোটার যাচাই অভিযানের মতো ভোটার ডিলিট করার উদ্যোগের মাধ্যমে দেশকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার পরিকল্পিত চেষ্টা চলছে। এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দ লড়াই চালিয়ে যাবে। এদিকে সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নিরঙ্কুশ জয় পেয়েছে। 294 সদস্যের বিধানসভায় তারা 206টি আসনে জয়লাভ করেছে। ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন স্থানে মুসলিমদের ধর্মীয় স্থানের ওপর আঘাত করায় বিধানসভায় সরব হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকও। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।